বনে তাল গন্ধ পেয়ে প্রভু মাতাল। বাড়িতে যদি তালের কিছু আইটেম করো, শ্রীকৃষ্ণ গোবিন্দ নারায়ণ অত্যন্ত খুশি হন। ভোগে দিলে তো আর দেখতেই হবে না। তাল তাল তালের বড়া খেয়ে নন্দ নাচে। তালের বড়া এত পছন্দ করে, তাই তোমরা যদি বাড়িতে এরকম করতে পারো, প্রভু ভীষণ ভীষণ খুশি হবে। এখন আমি দেখো দুটো তাল কিনে এনেছি। একটা তালে মানে তেল ছাড়া ফুলুরি বানাবো, আর একটা তেল দিয়ে ফুলুরি বানাবো। তেল ছাড়াটা একটু স্বাদ কম অবশ্যই হবে, কিন্তু তেল দিয়েটা বেশি হবে। ক্ষতি হবে তেল দিয়ে ফুলুরি খেলে। আর তেল ছাড়া যদি ফুলুরি খাও জল দিয়ে, তাহলে তাতে কিন্তু ক্ষতি নেই। আমি দুটোই বানাচ্ছি, দুটোই তোমাদেরকে দেখাবো আজকে। ভিডিওটা দেখতে থাকো। দেখো, কালো ভোমরের মতো তাল থেকে 4টে আঁটি বেরোলো বড় বড়, এবং এতটা মাড়ি বেরোলো তালে। আমি এইটা দিয়ে আমি চেঁচেছি। দেখো, খুব সংক্ষেপে তাড়াতাড়ি হয়ে যায়। এইটা দিয়ে তোমরা চাঁচবে। তালটাকে ছাড়িয়ে নিয়ে পুরো এতটা মাড়ি বেরিয়েছে। তা ভালো তাল, এটাই কষ্ট বোঝা যাচ্ছে। নারকেলটাকে ফাটিয়ে উঠিয়ে নিয়েছি। এবার ছোটো ছোটো করে কেটে মিক্সিতে কুচিয়ে নেবো। তারপরে আমি আসছি সুজি, ময়দা, চিনি, মৌরি, এবং তোমরা বড় এলাচও দিতে পারো। এতে যদি বড় এলাচ দাও খুব ভালো হবে। আবার যদি নারকেল যাদের দাঁত আছে ছোটো ছোটো করে কুচিয়ে দাও, মুখে ঠেকবে, আরও ভালো লাগবে। আমাদের তো একজন খেতে পারে না, যার জন্যে কুড়িয়ে দিই। অতটা মুখে ঠেকে না, কিন্তু মুখে ঠেকলে বেশি ভালো লাগে। যাই হোক, তোমরা এলাচ গুঁড়ো, ময়দা, সামান্য নুন দেবে, বেশি নুন দেবে না। মিষ্টিটা একটু বেশি দেবে, তাহলে ফুলুরিটা খুব সুন্দর লাগবে খেতে। সুজি আর একটু বেকিং পাউডার বা ইনো দিয়ে দেবে ভেতরটা, তাহলে সলিড হবে না, খুব ফাঁপানো হবে। আমি আসছি আরও বাকিটা নিয়ে। দেখো, বড় এলাচটা তোমাদের দেখিয়ে দিই। অনেকে বলবে বড় এলাচ আবার কি। এই দেখো বড় এলাচ, এর ভিতরে কালো কালো ছোট্ট ছোট্ট দানা থাকে। আমি সেটাকে গুঁড়ো করে নিয়ে এসেছি। বড় এলাচের গুঁড়োটা দেবে। আর তোমাদের তো বলেই দিলাম, নারকেল যদি কুচো করে দাও বেশি ভালো লাগবে। আর আমি দেখো 2.5 কাপ সুজি মেপে নিয়েছি। 2.5 কাপ সুজি দেবো। এটা এখন ভিজবে, এর মধ্যে খুব সুন্দর করে সুজি দেবো 2.5 কাপ। আর এখন 2 কাপ দেবো ময়দা। সুজিটা খুব ভালো করে ভিজবে। আর 3 কাপ দেবো আমি। এখন 2 কাপ দিলাম ময়দা, আর 3 কাপ মানে 2.5 কাপ সুজি দিলাম, 2 কাপ ময়দা দিলাম। পরে যদি আবার লাগে ময়দাটা দেবো। এখন সুজিটাকে ভেজাতে হবে, না ভিজলে ভালো হবে না। এরপর সামান্য তো নুন দেবো, বেশি নুন দিও না। এই দেখো, সামান্য নুন দেবে। তোমরা নুনটা পরিমাণ মতো দিয়ে দেবে। এই যে নুনটা সামান্য দিয়ে দিলাম। এটা কাঠের চামচ। নুন সবসময় নুনের মধ্যে কাঠের চামচ রাখতে হয়। আর এই দেখো, মৌরিটা আমরা একটু বেশি দিই। মৌরিটা বেশ ভালো লাগে, সবুজ মৌরি আমার। এই দেখো, 1.5-2 চামচ মৌরি দিয়ে দিলাম। আর এই দেখো, বেকিং পাউডার, যেটাকে বলা হয় মানে কেক তৈরির বেকিং পাউডার আমার আছে। তোমরা বেকিং পাউডার না থাকলে তোমরা একটু ইনোও দিতে পারো। তাহলে কি হবে, খুব সুন্দর আর কি ফুলবে। আমি ওটা পরে দেবো, এখন দেবো না। ওটাতে এই 1 কাপ আটাতে বেকিং পাউডার 2 চামচ বেকিং পাউডার দিয়ে আমি মিক্সড করে লাস্টে দেবো, এখন দেবো না। এখন আমি ব্যাটারটাকে খুব সুন্দর করে মেখে নিই। এরপরে চিনি দেবো। এই দেখো, চিনিও মানে 2.5 কাপ মতো মেপে নিলাম। এই যে এই কাপের 2.5 কাপ মতো চিনিও মেপে নিলাম। চিনিটা প্রথমে তাল শাঁসের মধ্যে, মানে তালের যে মাড়িটা বেরিয়েছে তার মধ্যে যদি দিতে পারো তাহলে ভালো হবে। প্রথমে ওটাকে দিয়ে হাতা দিয়ে নেড়ে গুলে তারপরে বাকি জিনিসগুলো দিতে পারো। যাই হোক, আমি কিন্তু মানে সবকটাই একসঙ্গে দিয়ে দিলাম। ময়দাটা শুধু একটু কম দিলাম, ময়দাটা আর একটু লাগবে। নারকেল কুড়া আর বেকিং পাউডারটা একদম লাস্টে দেবো। তাহলে আমি সব কিছু দিলাম, এগুলো মিশিয়ে নিয়ে এখন এটা বেশ 2 ঘন্টা মতো আমি রেখে দেবো। চিনিটা তো গুলবে, তোমরা চিনিটা মিক্সিতে গুঁড়ো করেও নিতে পারো। আমি যেহেতু গুঁড়ো করে নিইনি, সুজি আর চিনি দুটোকেই গুঁড়ো করে নিতে পারো। যাই হোক, সুজি আর চিনি আমি গুঁড়ো করে নিই, একটু দাঁতে ঠেকবে বলে ভালো লাগবে এইগুলো। এখন চিনিটা তো গুলে যাবে, সুজিটাও এই তালের মাড়িতে সুন্দর হয়ে
মানে গলে যাবে, সমস্তটাই ফুলবে, সুজিও ফুলবে, চিনিও গলবে। মোটামুটি দেখো গললে পরে বেশ পাতলা পাতলা হয়ে যাবে। লাস্টে আর 1 কাপ আমি ওই বেকিং পাউডারটা দিয়ে, এতে বেকিং পাউডার, কেক তৈরি বেকিং পাউডার পাওয়া যায়, বেকিং পাউডার দিয়ে আমি খুব সুন্দর করে মানে লাস্টে দিয়ে করব, ফুলুরি করব। দেখবে ভিতরটা বেশ ফাঁপা ফাঁপা হবে, দারুণ হবে। যাই হোক, আবারও আসছি পরে। আমি এখন সুন্দর করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মাখলে বেশি ভালো হবে। এই দেখো এসব হাতা ফাতা দিয়ে হচ্ছে না, এখন পাতলাই আছে, পরে পরে বুঝে বুঝে দেবে। বেশ খুব শক্তও হবে না, খুব নরমও হবে না, এই রকম জিনিসটাকে করতে হবে। আমি আসছি আবারও। আমার ফুলুরির ব্যাটারটা কেমন হলো এইবার তোমাদের বলবো। এই যে নারকেলও কুড়ে নিয়েছি, এবার নারকেলটা দিয়ে দেবো। আর কিছুটা নারকেল আমি কুচো করে নিয়েছি, বললাম না তোমাদের যে কুচো দিলেও ভালো হয়, এটা শেষে কুচো দেবো। আর এই দেখো নারকেলটা কোড়া এতে দিয়ে দিচ্ছি, নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আর এই যে বললাম বেকিং পাউডার বা ইনো দেবে এই ময়দাটার সঙ্গে, বেকিং পাউডার বা ইনো আমি দেখো 2 চামচ আমার বেকিং পাউডার আছে, বেকিং পাউডার দিয়ে দিলাম। ইনোটা দিলেই বেশি ভালো হয়। এইটা দিচ্ছি, ভিতরটা বেশ ফাঁপা ফাঁপা হবে, না হলে কি হয় সলিড হয়ে যায়। এইরকম করে এর সঙ্গে মিশিয়ে এইবার আমি এইখানে লাস্টেরটাই দিয়ে দেবো। এই দেখো এইবার আমার খুব সুন্দর ব্যাটারটা হয়ে যাবে। আর একটুও মানে ইয়ে থাকবে না, পাতলা থাকবে না, এরম করে দিয়ে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নেবে। নারকেল টারকেল সব দিয়ে দিলাম। এইবার আমি কড়াতে ভাজতে বসিয়ে দেবো। এই দেখো তেলও দিয়ে দিয়েছি, বেশি কিন্তু তেল লাগবে না, তেল বেশি লাগে না। তাই আমার মাখাটা একদম পারফেক্ট হয়েছে, খুব পাতলাও না খুব ইয়েও না। এই দেখো ছোট্ট ছোট্ট করে দেবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়েও যাবে আর ভিতরটাও কাঁচা কাঁচা থাকবে না। এই রকম ডুবো তেলে কিন্তু ভাজতে হবে। এর পরের দিন নিয়ে আসছি জলে ফুলুরি। জলে দিয়ে তাল ফুলুরি কোনো দিন খেয়েছো তোমরা? আমি এর পরের দিনকে তোমাদের জল দিয়ে তাল ফুলুরি করাবো, তেল লাগবে না তাতে। যারা হেলথ কনসাস তাদের জন্য ভিডিওটা আমি আনছি। এইভাবে ছোট্ট ছোট্ট করে দেবো, দেখেছো? ছোট্ট ছোট্ট করে দিয়ে দেবে। এবার কম আঁচে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবে। তাহলে আমার ফুলুরি হয়ে গেল। তাল তাল তালের বড়া খেয়ে নন্দ নাচে। এই তালের গন্ধে প্রভু মাতাল, শ্রাবণের তালের গন্ধে প্রভু এত পছন্দ করে তাল, কি বলবো। তাল ফুলুরি জন্মাষ্টমীতে তো করতেই হবে, পুজোয় তুমি ঠাকুরকে দাও আর না দাও, বাড়িতে গন্ধ পেলেই চলে আসবে প্রভু। বুঝতে পেরেছো? আমি তাহলে ভেজে দেখো ছোট্ট ছোট্ট দিচ্ছি আর কত বড় বড় হয়ে যাচ্ছে আমার ফুলুরি। এটা কেরামতি হচ্ছে ওই যে বেকিং পাউডার। এই দেখো 1 চাকা হয়েছে, খেয়ে বলল দারুণ হয়েছে, করকরে মরমরে, সবাই বলল। যাই হোক বাকিটাও তুলছি, এখনও এতটা আছে। একটা তালটা খুব ভালো, বললাম না, তালটা ফাটাফাটি তাল, এইরকম কালো ভোমরের মতো তোমরা তাল নেবে। দেখো একটু বেশ লাল লাল কড়া কড়া হবে, মুচমুচে খেতে লাগবে আজকের দিনে। তালের গন্ধে প্রভু মাতাল। এই তাল তুমি বাড়িতে করলে না, প্রভু প্রচণ্ড আনন্দ পাবে, খুশি পাবে, গন্ধে নাচতে শুরু করবে। তাল বড়া ভগবানকে দিয়ে খেলে তো খুবই ভালো। যাই হোক আমি একটু ওই দিয়ে দিই কাকপক্ষীকে, আমি প্রথমেরটা দিয়ে দিই। দুটো প্রথমেই আমি কাকপক্ষীর জন্যে তুলে রেখেছি, কাকপক্ষী খাবে। বাকিটা ভগবানকে আর আমি দিতে পারছি না, কারণ ভগবান তো আবার বুঝতেই পারছো। এই দেখো কতটুকু করে করে দিচ্ছি, দেখো টোপ টোপ হয়ে ফুলে যাচ্ছে।
এই বেকিং পাউডারে কেরামতি এবং ভিতরে তোমাদের খুলে দেখাবো কীরকম সুন্দর আর কি হয়েছে, ফাঁপা হয়েছে, ফাঁপা। আমি কেটে দেখাবো, দেখবে একটা পুরো ফাঁপা হয়েছে, মুচমুচ করছে। নারকেলটা যত বেশি দেবে না তত বেশি টেস্টি হবে। এই ফুলুরির একটাই কায়দা, যত বেশি দেবে তত টেস্টি হবে। আমার ফুলুরি ভাজা হয়ে গেল, পুরোটা ভেজে তারপরে তোমাদের কাছে আবার আসছি। তালের গন্ধে প্রভু মাতাল, শ্রাবণের তাল গন্ধে প্রভু মাতাল। যাই হোক, তাল তাল তালের বড়া খেয়ে নন্দ নাচে নাচে, তাল তাল তালের বড়া খেয়ে নন্দ নাচে নাচে। আমার 2-3 দিন হয়ে গেল, আরও একটা তাল কেনা আছে, তোমাদের দেখিয়ে দিলাম। কালকে তালের ফুলুরি করব তেল ছাড়া। ফাইনালি দেখো আমার বড়াগুলো সব ভাজা হয়ে গেল। কিরম মচ 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 করছে, দেখছো কিরম খচমচ খচমচ করছে, খুব সুন্দর হয়েছে। এক মানে হয়েছে। তারপরে আমার ছেলে 4 ভাগের 1 ভাগ করে দিলাম, নিয়ে গেল। আমাদেরও প্রায় অনেকগুলো খাওয়া হয়ে গেল। তারপরেও ওই একটা তালের বড়া, জল ছিটে ফোটাও কিন্তু আমি দিইনি। কত তালের বড়া হয়েছে। এর কেরামতি কিসের বলো তো? এর কেরামতি হচ্ছে ওই বেকিং পাউডার দিলে অনেকটা পরিমাণে হয়ে যায়। দেখো তেলও কতটা থেকে গেল, দেখো আমি তো তোমাদের তেল দেওয়া দেখিয়ে দিয়েছি, এখনও এতটা তেল থেকে গেল। এই যা তেলটা আছে তার ডবল তেল ছিল, তাহলে এতটা তেলও থেকে গেল। তেলও খুব কম লাগে, অনেক বড়া ভাজা হয়েছে, দেখেছো? আর আমি এমনভাবে তুলি, এই দেখো সব তেলটাকে চিপে নিই, এই দেখো এরকম করে ছাঁচা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে চিপে নিই, যার জন্য আমার গোল গোল থাকে না ঠিকই, কিন্তু মচমচে থাকে। আর তোমার তেল খুব কম চষে, একদম মচমচ করছে। আর ভিতরটা তো পুরো ফাঁপা, যেহেতু আমি বেকিং পাউডার দিয়েছি। তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। কিছু জানার থাকলে অবশ্যই জানবে। নারকেল যত দেবে তত টেস্ট হবে।